জাকসু নির্বাচন নিয়ে কথা বলতে আমরা এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যিনি নব্বই ডাকসু নির্বাচনে এজিএস পদে বিজয়ী হয়েছিলেন নাজিমুদ্দিন আলম। নাজিমুদ্দিন আলম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিষয় জানতে চাচ্ছি, ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। এই জাকসু নির্বাচন ৩৩ বছর যে হলো না, এর জন্য আসলে দায়ী কারা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমাদের ছাত্রছাত্রীদের প্রাণের দাবি যে জাকসু, ডাকসু এবং বিভিন্ন ইনস্টিটিউশনে যে নির্বাচনগুলো হয় শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে, যাতে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব মতামত তারা স্বাধীনভাবে পেশ করতে পারবেন একটা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে, এবং ফাইনালি একটা সত্যিকার অর্থে সঠিকভাবে গণনা করে যাতে জনগণের এবং সাধারণ মানুষের, সাধারণ ছাত্রছাত্রীদের সকলের আস্থা অর্জন করতে পারে, তেমনি ভাবে আপনার বিজয়ীকে ঘোষণা করা। এটাই সকলের এক্সপেকটেশন, যেমন জাতির প্রত্যাশা, ছাত্রছাত্রীদেরও প্রত্যাশা। তো সেই প্রত্যাশা অনুযায়ী আপনার পূরণ করার অথরিটি হলো আপনার একদিকে যেমন ইউনিভার্সিটি অথরিটি এবং অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের। বিরাট দায়িত্ব, এটা বিরাট চ্যালেঞ্জ, কারণ দীর্ঘ 17টি বছর আমাদের এই গণতান্ত্রিক চর্চা ছিল না। ছাত্রছাত্রীরা তাদের ভোট দিতে পারে নাই। আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 33 বছর, ডাকসুতে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার 6 বছর পর ইলেকশন হলো। তার 6 বছর আগেও যে নির্বাচনটা হয়েছে, বিপি নূর নির্বাচিত হয়েছে, আপনি দেখেন সেখানে অনেক 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 চড়াই উতরাই পেরিয়ে অনেক ঘটনা, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেখানে জিএস ছাত্রলীগ জয়ী হয়েছে অনেক ম্যানুপুলেট করে, অনেক ষড়যন্ত্রের মাধ্যমে, সেটাও বিতর্কিত নির্বাচন ছিল। তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, তারা স্বৈরাচারী কায়দায় আপনার সমস্ত ইনস্টিটিউশন গুলোতে একতরফা রাজত্ব কায়েম করেছিল। অপরাপর রাজনৈতিক সংগঠনকে তাদেরকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয় নাই, সহাবস্থান ছিল না। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো গণতন্ত্র চর্চা ছিল না, ফলে একতরফা ছিল, নির্বাচনগুলো সেভাবে হতে পারে নাই। তো এখন ফেসিবাদ মুক্ত হয়েছে, তাদের এই একতরফা এই সমস্ত স্বৈরাচারী আচরণের কারণে আমাদের ছাত্রছাত্রীদেরকে হত্যা, গুম, হামলা, মামলা করার কারণে তারা চিরতরে বিদায় হয়েছে। তো আমাদের দেশের ছাত্রছাত্রীরা একটু মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা মেধাবী, তারা মুক্ত চিন্তার অধিকারী, তারা স্বাধীন চেতা। সুতরাং তাদের গণতন্ত্র চর্চা করতে চায়, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। জনাব এবং তারা নাজিমুদ্দিন আলম, আপনার কাছে জানতে যাচ্ছি, আপনি ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করেছেন, এজিএস ছিলেন। আসলে ছাত্র সংসদ চালু থাকলে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা বাড়তি কি কি সুবিধা পেয়ে থাকে? নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, আমি যে কথা বলছিলাম শেষ করে দিচ্ছি, নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং ছাত্রছাত্রীদের এবং জাতি অভিভাবকদের গোটা জাতির কাছে যেন সুন্দরভাবে একটা অ্যাকসেপ্টেবল, একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিতর্কিত হয়ে গেছে, কারণ কিছু কিছু আপনার অফিসারদের, যেমন প্রত্যেকটা বিপি প্রার্থী, একজন যিনি বিজয়ী হয়েছেন, বাকি যারা প্রার্থী তারা সবাই আপনার নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সকল যারা বিপি প্রার্থী ছিল সকলে মিলে, কারণ কিছু কিছু বিতর্কিত কাজ হয়েছে। তো আমরা এটা চাই না যে বিতর্কিতমূলক কোনো কাজ অথরিটি এটা করুক, কারণ অনেক দিন পর আমরা ফেসিবাদ মুক্ত করেছি, আমাদের একটু এখন গণতান্ত্রিক চর্চার প্রয়োজন। সকলে মিলে সকলের তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা নির্বাচিত করবে একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে। তাই এটাই প্রত্যাশা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়তে মেশিনের মাধ্যমে ভোট গণনা হয়েছে, এখানে ম্যানুয়াল ভাবে ভোট গণনা করতে পারতো। প্রার্থী হলে হলে যেতে দেয় নাই, অথচ ভিপি প্রার্থীকে তাদের হলে আপনার কেন্দ্রে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে। তারপরে আরো অনেক, একজন লেডি টিচার সে অভিযোগ করলো যে ব্যালট পেপার আর ভোটের সংখ্যার সাথে কোনো মিল নাই, বিসি স্যারকে অবহিত করা হয়েছে, বিসি স্যার এটা পাত্তা দেয় নাই, যে এটা আপনি চাইপা যান, চুপ থাকেন, এটা মিডিয়াকে বলবেন না। এই যে এই সমস্ত কথাবার্তা এই যুগে প্রকাশ পাচ্ছে, এগুলো খুব আমাদেরকে আহত করে। আমরা যারা অভিভাবক বা আমরা যারা প্রাক্তন ছাত্র, আমাদেরকে আহত করে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেখানে প্রত্যেকে নিরপেক্ষ থাকবে, ইউনিভার্সিটি অথরিটি নিরপেক্ষ থাকবে, পুলিং এজেন্ট নিরপেক্ষ থাকবে। জনাব নাজিমুদ্দিন আলম, ডাকসু নির্বাচনে মেশিনের মাধ্যমে ভোট গণনা হলেও জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিন্তু ভোট গণনা হবে হাতে। অর্থাৎ এই যে
জাহাঙ্গীরনগরে যে হাতে ভোট গণনা, এটিকে আপনি কিভাবে দেখছেন? আর ছাত্রদল মনোনীত প্যানেল সহ অন্য প্যানেলের যদি আপনি একটু মূল্যায়ন করতে চান, সেটি আপনার কাছে কিভাবে মূল্যায়িত হবে? আমি সকল ছাত্রদেরকেই বলবো যে ছাত্ররা তাদের তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা বিজয়ী করবে, যারা ছাত্রদের কল্যাণে কাজ করবে, যারা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করবে, যারা আমাদের দেশের জন্য কাজ করবে, জাতীয় রাজনীতিতে অবদান রাখবে, যাদের ভিতরে সেই ধরনের কোয়ালিটি আছে, তারাই নির্বাচিত হয় সাধারণত। সুতরাং আমি আশা করব যে এটা যে আপনার ম্যানুয়ালি যেন ভোট গণনা হয়, কোনো মেশিনের মাধ্যমে যেন ভোট গণনা না হয়। হ্যাঁ, তাহলে পরে মানুষের আস্থা ফিরে আসবে। আর যারা পোলিং এজেন্ট, পোলিং অফিসার যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন কেন্দ্রে, তারা নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে তাদের প্রতিনিধি অবস্থান রেখে উপস্থিত রেখে সকলের সামনে ভোট গণনা করবে। এখানে যেন কোনো কারচুপির আশ্রয় না নেওয়া হয়, যাতে সকলের ভিতরে একটা কনফিডেন্স থাকে। তারপরে আবার কেন হেরে গেল, যে পরাজিত হলো, তার ভিতরে আস্থা থাকবে যে আমি কেন পরাজিত হলাম, তখন আবার সে অ্যানালাইসিস করে নিজেকে সংশোধন করবে, আগামী দিনে এগিয়ে যাবে। আসলে ছাত্র রাজনীতি তো ছাত্রদের কল্যাণের জন্য, ইউনিভার্সিটি ক্যাম্পাসের স্বার্থের জন্য, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য, আপনার খাবারের মান বৃদ্ধি করা, পরিবহন সমস্যার সমাধান করা, আবাসন সমস্যার সমাধান করা, ছাত্রদের কল্যাণের জন্য এই রাজনীতি, সেই রাজনীতি তো হওয়া উচিত, তাই না? তো সুতরাং সেভাবে আমাদেরকে, যারা নির্বাচিত হবে তারা সেভাবে কাজ করবে, এটাই আমরা আশা করব। জনাব নাজিমুদ্দিন আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।